নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের বিষয় লং টার্ম ইনভেস্টমেন্ট। দেখুন, আমি চ্যানেল শুরু করার পর থেকেই প্রথম দিকেই বলে আসছিলাম যে সি এর মতো ওই সমস্ত রেশিও, সমস্ত নিয়ম শিখে, সমস্ত অঙ্ক শিখে ইনভেস্ট করলে কিন্তু সমস্যা। ইনভেস্টিংয়ে প্রথমেই যেটা দরকার, মনে রাখবেন, যখন কোনো স্টক বাঁচবেন প্রথমেই যেটা দরকার সেটি হচ্ছে কমন সেন্স। কমন সেন্স মানে একটি স্টক দেখলেন, চার্ট দেখলেন বা একটু পড়লেন, মোটামুটি একটা কমন সেন্সে ধারণা করে নিলেন যে এই স্টকটি এরকম, এই স্টকটি এরকম, বাস। আমি এরকম কমন সেন্স বলছি না, আমার কথাটিকে ভালো করে বুঝবেন। বিভিন্ন লোকের কথা শুনলেন, একটু একটু পড়াশোনা করলেন হালকা হালকা, যে মোটামুটি মনে হলো যে এই স্টকটা ভালো, এই স্টকটা বহুদিন ধরে পারফর্ম করতে পারে, এই স্টকটা ভালো মনে হচ্ছে। এই যে কমন সেন্স, আমি এই কমন সেন্সের কথা বলছি না। কমন সেন্স মানে বলতে চাইছি, দেখুন, কমন সেন্স মানে আমি বলতে চাইছি যে অঙ্ক অঙ্ক নিয়ে ইপিএস বাড়লো কিনা, পি কি হলো, এইসবের অঙ্কতে না গিয়ে কিছু কিছু বেসিক জিনিস, এটা কোম্পানির যে বেসিক্স, এটা কোম্পানিকে ভালো হতে গেলে কি হতে হয় সেইটা বোঝার কমন সেন্স বলছি। এটা বুঝতে গেলে আপনাকে হিউজ পড়তে হবে। এক ঝলকে দেখে কমন সেন্স আলাদা জিনিস, আর অনেকগুলি কোম্পানিকে, বেশ কিছু কোম্পানিকে ভালো করে পড়ে তাদের মধ্যে তুলনা করে যে আপনার সিদ্ধান্ত, যে কমন সেন্স, সে বিষয়ে কথা বলছি। দেখুন, আমি প্রথম থেকে বলছি যে একটা কোম্পানির প্রোডাক্ট আপনাকে মনের মতো হতে হয়। প্রথমত, যে কোম্পানির বিজনেস আপনি বুঝবেন না সেই কোম্পানিতে আপনি যাবেন না। ফার্স্ট, লোকে বলছে বা শুনি আমি ইনভেস্ট করলাম, সেই কোম্পানিতে যাবেন না প্লিজ। ভালো করে আগে পিপিটি পড়বেন, পিপিটি পড়ে কোম্পানির বিজনেস কি, প্রোডাক্ট কি, বিজনেস মডেল কি, এইটি ভালো করে বুঝবেন। এবং এই ক্ষেত্রে আপনার শুধু একটি কোম্পানি দেখলে হবে না, অনেকগুলি কোম্পানির মধ্যে কোন কোম্পানিটির আপনার দেখুন। অনেকগুলি কোম্পানি মানে কি, আপনি যে সেক্টর থেকে, আমি আগের দিন বলেছিলাম এই কনস্ট্রাকশন কোম্পানি, সব শুধু কনস্ট্রাকশন কোম্পানিগুলির মধ্যেই তুলনা করবেন। এভিয়েশনকে তুলনা করবেন। আমি বলেছিলাম বটল মেকিং কোম্পানিকে কোম্পানিগুলির মধ্যেই তুলনা করবেন। এর মধ্যে দেখবেন কাদের প্রোডাক্টটি খুব এফেক্টিভ, আপনার খুব ভালো মনে হচ্ছে, কাদের বিজনেস মডেল ভালো মনে হচ্ছে। এবার দেখুন, আসল কথায় আসি, কমন সেন্স কোথায় দেখবেন। আমি আবার বলছি, আমি কিন্তু সি এর মতো জটিল অঙ্ক করতে যাচ্ছি না, আমি কথাটা বোঝার চেষ্টা করবো। এবং কমন সেন্স বলতে আমি কি বলতে চাইছি, ধরুন একটি কোম্পানি, তার যে প্রোডাক্ট, তার প্রোডাক্টের মধ্যে এবং প্রোডাকশান, শুধু প্রোডাক্ট নয়, তৈরি করার পদ্ধতির মধ্যেও একটা ইউনিক ব্যাপার স্যাপার থাকে, কিছু স্পেশাল গুণ থাকবে। আপনি না পড়লে বুঝতে পারবেন না পিপিটি। বেশ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওই প্রোডাক্টের মধ্যে একটি খিদে থাকবে, এই কোম্পানির মধ্যে একটি খিদে থাকবে আরও নিজেকে বিস্তার করা। ধরুন একটি কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলায় তৈরি হলো, সে তার মার্কেট শেয়ারটিকে বাড়াবে। আগে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ছড়াবে, তারপর পশ্চিমবাংলার বাইরে কোনো রাজ্যে, তারপর ধীরে 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 গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার চেষ্টা করবে। মানে একে বলা হয় প্যান ইন্ডিয়া, নিজেকে প্যান ইন্ডিয়া করার চেষ্টা করবে। বেশ, এবং এইটা করার জন্য তাকে কী করতে হবে, ভালো করে শুনবেন। দেখুন, একটা বিজনেস
আমি আবার বলছি, আমি কিন্তু সিএ নই, হ্যাঁ। সুতরাং আমি আমি আমার মতো আমার সেন্সে, আমি কমন সেন্স বলতে কী বলছি বোঝার চেষ্টা করব। ধরুন আমি একটা উদাহরণ দিই। আপনার একটা মুদিখানার দোকান আছে, ধরুন আপনি একটি কোম্পানি, আপনার একটা মুদিখানার দোকান আছে। এই মুদিখানার দোকান থেকে আপনার লাভ ফাভ ভালো হয়। তো আপনার সাপোজ মুদিখানাটির আপনার ব্যবসার পরিমাণ 1,00,000 টাকা। আমি একটা উদাহরণ দিচ্ছি। দোকানপত্র অমুক তমুক বাদ দিয়ে আপনার মোটামুটি ব্যবসায় খাটে ধরে নিন আপনার 70,000 টাকা। এই 70,000 টাকাটা আপনার ব্যবসায় খাটছে। আবার বলছি, প্লিজ দয়া করে অন্য অঙ্ক করতে যাবেন না, আমি আমার মতো বলছি। ভালো না লাগলে আপনারা আপনার মতো ভাবুন, বোঝার চেষ্টা করুন। তো আপনার এই 1,00,000-এর মধ্যে 60 ধরে নিচ্ছি, 60,000 টাকা আপনার মোট বিজনেস 1,00,000 টাকা, 60,000 টাকা আপনার ব্যবসায় খাটছে। আপনি মাল কিনছেন, মাল বিক্রি করছেন, আবার মাল কিনছেন, আবার মাল বিক্রি করছেন, এভাবে আপনার 60,000 টাকা খাটছে। তো 60,000 টাকাতে যেটা আপনার রোল করছে বিজনেসে, এটা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। বেশ, তাহলে আপনি আস্তে 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 বিজনেসকে বাড়াচ্ছেন। আপনার আপনার শহর বা গ্রাম এলাকা থেকে আপনি আর একটা শহরে যাচ্ছেন, আস্তে আস্তে আরও বাড়াচ্ছেন, অন্য রাজ্যে যাচ্ছেন। তাহলে কী হবে? আপনার কি ওই 60,000 টাকাতেই আপনার হবে? হবে না তো। তো 60 থেকে 1,20,000, 1,20,000 থেকে 1,80,000, 2,00,000, 5,00,000 করে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে আস্তে আস্তে যেন বাড়ে। এইখানে এই হিসাবে অনেকে গণ্ডগোল করে ফেলেন। ব্যবসার যত যত গ্রোথ হবে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বাড়তে হবে। এইবার শুনুন, এইবার আসল কথা। ওয়ার্কিং ক্যাপিটালটা আগে বললাম, তার কারণ আছে। ধরুন আমি ব্যবসা করছি, ধরুন আমি দোকান না বলে আমি একটা কথা বলি, ধরুন আমি কোনো কিছু তৈরি করি, তৈরি করি। তৈরি করতে গেলে খুব মন দিয়ে শুনবেন, এই কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কমন সেন্স আমি কি বলতে চাইছি, একটি প্রোডাক্ট আপনি তৈরি করছেন, আপনার মাথায় চিন্তা আছে যে আস্তে আস্তে লাভ, এটা লাভজনক ব্যবসা, আমি ভালো লাভ করছি, আস্তে 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 ব্যবসাটিকে আমি প্যান ইন্ডিয়া করবো, অন্যান্য রাজ্যে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেবো। তাহলে কি আপনি এক জায়গাতেই পড়ে আছেন? যেভাবে তৈরি করছিলেন সেভাবেই তৈরি করে যাবেন? না, ওই তৈরির পদ্ধতিটিকে আরো সুন্দর করবেন, আরো মডিফাইড করবেন। একটি জিনিস তৈরি করতে গেলে আপনি তৈরি করছেন, লাভ করছেন, সব ঠিক আছে, সব ঠিক আছে। এইটার সঙ্গে আরেকটা জিনিসের কিন্তু কানেক্টেড, আমি ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করি। একটা জিনিস তৈরি করছেন, লাভ করছেন, সব ঠিক আছে, কিন্তু যখন আপনি বাড়াবেন ব্যবসাটিকে, আপনি আরো মার্কেট শেয়ার ক্যাপচার করতে চান, যে আমি এই পশ্চিমবাংলার মধ্যে থাকতে চাই না, আমি মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, সব জায়গায়, ভারতবর্ষের সব জায়গায় আমি ছড়াতে চাই। তো যখন আপনি ছড়াতে চাইবেন, তো আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বাড়বে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বাড়লে তো আপনার প্রোডাকশনটা বাড়বে। আপনার জিনিসটা তৈরি করছেন, আপনাকে তো আরো বেশি তৈরি করতে হবে। তো আপনি যে পদ্ধতিটাকে তৈরি করছিলেন, আপনি কি সেই পদ্ধতিটিকেই মেনটেন করবেন, না এই পদ্ধতিটাকে একটু মডিফাইড করবেন? যদি মডিফাইড করতে চান তবে কি করতে হবে? নতুন নতুন টেকনোলজি আনতে হবে। তাতেও হবে না, বিভিন্ন জায়গায় আপনি তৈরি করবেন, তো ছোট ছোট যেখানে আপনি সুবিধা পাবেন সেখানে সেখানে নতুন নতুন কোম্পানিকে অ্যাকোয়ার করতে হবে যারা ওই জিনিসে কাজ করে, বা নতুন নতুন আপনাকে বিল্ড করতে হবে, আপনাকে নতুন প্রোডাকশন হাউস বিল্ড করতে হবে, এক্সপেনশন করতে হবে, বিজনেসকে এক্সপেনশন করতে হবে, অ্যাকুইজিশন করতে হবে। বুঝতে পারছেন কি বলতে চাইছি? যখন অ্যাকুইজিশন করবেন, বিজনেসটাকে বাড়াবেন, তখন অটোমেটিক্যালি আপনার লোন হতে পারে। এই লোন কিন্তু ভালো লোন, দাগ সহি হয়, এই লোন সহি হয়। যদি আপনার প্রোডাকশন মিক্সটাকে বাড়াতে চান, আরো আধুনিকীকরণ করতে চান, তার জন্য যদি কোনো ছোটোখাটো কোম্পানিকে অ্যাকোয়ার করেন, কোনো নতুন প্রোডাকশন হাউস আপনি বিল্ড করেন, তার জন্য আপনার লোন ভালো। এবার আপনি যদি শেয়ার থেকে নিয়ে করতে চান, প্রিফারেন্সিয়াল ইস্যু করেন, তাও ভালো। বোঝার চেষ্টা করুন। আপনি যদি আপনার শেয়ারের কিছু অংশ ব্যাংকে প্লেজ করেন, তাও ভালো। কেন ভালো?
এইখানেই অঙ্কতে গন্ডগোল হয়ে যাবে। এই শেয়ার তো প্লেজ আছে, এই তো লোন ডেট টু ইকুইটি বেড়ে গেল, এই তো ছোট কোম্পানি এই তো অ্যাকুইজিশন করছে, এ কি করবে, ইপিএস কমে যাচ্ছে, এ হচ্ছে শেয়ার লিকুইডেশনের জন্য ইপিএস কমে যাচ্ছে, এইসব অঙ্ক করতে শুরু করবেন। অঙ্ক করতে শুরু করবেন না, এই অঙ্কতে যাবেন না, আপনার কমন সেন্স হতে হবে। কোম্পানিটির প্রোডাক্ট ভালো, কোম্পানিটির সেলস ভালো, কোম্পানিটি বাড়াতে চাইছে, অ্যাকুইজিশন করছে, এক্সপেনশন করছে, প্লেস হচ্ছে, শেয়ার প্লেস হচ্ছে, হোক ডেট টু ইকুইটি বাড়ছে বাড়ুক, কিন্তু এই সব কিছু ঘুরবে আপনার সেলসের উপরে। আপনি অ্যাকুইজিশন করে যাচ্ছেন, ওয়ার্কিং ক্যাপিটাল বাড়িয়ে যাচ্ছেন, সব করছেন, কিন্তু আপনার সেলস বাড়ছে না। পশ্চিমবাংলা থাকতে আপনার সেলস ছিল, সেলস বাড়ছিল প্রতি বছর 20% করে। আপনি যখন প্যান ইন্ডিয়া করে অন্যান্য স্টেটে গেলেন, তখন আপনার সেলস 40% থেকে কমে 30% হয়ে গেল বা 25% হয়ে গেল। এটা তাহলে সেই কোম্পানি আমি চাইব না। আপনি শেয়ার প্লেস করছেন, আপনি অ্যাকুইজিশন করছেন, ডেপ্ট বাড়াচ্ছেন, সব করছেন, প্রোডাক্ট মিক্স বাড়াচ্ছেন, টেকনোলজি আনছেন, কিন্তু আপনি যেটা যার জন্য করছেন মার্কেট শেয়ার ধরতে চাইছেন, কিন্তু আপনি যদি সেলস না বাড়াতে পারেন, তাহলে আপনার মার্কেট শেয়ার ক্যাপচার করলেন কি করে? 3টে স্টেটে 20 বা 20 করে 60% হওয়া ভালো খরচা বেশি করে, না একটা স্টেটে গিয়ে 40-50% হওয়া ভালো? একটা স্টেটে হওয়াই ভালো। আপনি আপনার দমের বাইরে করতে যাচ্ছেন না তো, তাহলে এটা বুঝতে পারবেন আপনি সেলস বাড়ছে কিনা। বেশ, তাহলে একটা কোম্পানির আপনাকে সেলস দেখতে হবে, কোম্পানির প্রোডাক্ট দেখতে হবে, কোম্পানির প্রোডাক্টটিকে আরও ভালো করার জন্য আরও প্রোডাক্ট মিক্স তারা করছে কিনা, তারা প্রোডাক্টটিকে শেয়ার মার্কেট শেয়ার ধরার জন্য তাদের প্রোডাক্টটিতে নতুন করে টেকনোলজি আনছে কিনা, নতুন অ্যাকুইজিশন করছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। সরি, এতে ইপিএস বাড়লো কি কমলো সবসময় দেখবেন না, কিন্তু প্রোভাইডেড দ্যাট সেলস বাড়তে হবে। তাহলে আজকে আমি কি বলতে চাইলাম যে কমন সেন্স কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই কি দেখবেন, ইকুইটিতে দেখবেন কোম্পানি ওই একই ক্ষেত্রে, মানে আমি বলছি আইটির সঙ্গে আপনি রেল তুলনা করবেন না, রেলের সঙ্গে আপনি বোতল মেকিং কোম্পানি তুলনা করবেন না, বোতল মেকিং কোম্পানির সঙ্গে আপনি জুয়েলারিকে তুলনা করবেন না, জুয়েলারির সঙ্গে আপনি অ্যাপারেলকে তুলনা করবেন না। অ্যাপারেল তো অ্যাপারেল, জুয়েলারি তো জুয়েলারি, কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশন। একই সেগমেন্টের স্টকগুলিকে দেখবেন কার প্রোডাক্ট মিক্স ভালো, কার প্রোডাক্টে এফেক্টিভ, কার মার্কেট শেয়ার ভালো, কার সেলস গ্রোথ ভালো, কে এক্সপেনশন করছে, এক্সপেনশন করার জন্য তার প্রোডাক্টকে ভালো করার জন্য, তার আরো প্রোডাক্টকে ভালো উৎপাদন করার জন্য সে কি স্টেপ নিচ্ছে। তার স্টেপ নেওয়ার সঙ্গে সঙ্গে তার কি মার্কেট শেয়ার বাড়ছে, তার কি সেলস বাড়ছে। যদি সেলস বাড়ে তো লোন আচ্ছা হয়, প্রেফারেন্স শেয়ার আচ্ছা হয়। এবার এটার সঙ্গে সঙ্গে আপনি আর কি দেখবেন, তাহলে আমরা কোম্পানি দেখলাম, কোম্পানির প্রোডাক্ট দেখলাম, কোম্পানির প্রোডাক্ট মিক্স দেখলাম, কোম্পানির সেলস গ্রোথ ভালো দেখলাম, কোম্পানির সেলস গ্রোথ ভালো হলো, তাতে কোম্পানির ইপিএসও ভালো, সেলস গ্রোথ ভালো হলেই তখন ইপিএস কীভাবে দেখবেন, কীভাবে পিইজিকে ইপিএসকে কীভাবে দেখবেন, পিইকে কীভাবে দেখবেন, সেটা আমি বলবো। আজকে যেটি বিষয়গুলি বললাম এই বিষয়গুলি ভালো মনে রাখবেন। এর পরবর্তীতে আমি এর পরবর্তী অংশ বলবো বাকি কি দেখবেন। সঙ্গে থাকবেন। নমস্কার।